আসসালামু আলাইকুম দর্শক। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে আমি একজন মোবাইল ফটোগ্রাফার। আপনাদেরকে আজকে নিয়ে এসেছি পীরগাছা রাবার বাগানে। ঘুরে ঘুরে দেখাবো রাবার বাগানের সৌন্দর্য। সবাই আমার সাথেই থাকুন, আমি আপনাদের সাথেই আছি। ওয়েলকাম পীরগাছা রাবার বাগান। টাঙ্গাইলের আরেকটি অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে মধুপুর পীরগাছা রাবার বাগান। এই ভিডিওতে থাকছে রাবার বাগানের ইতিহাস, অপূর্ব রাবার বাগানের সৌন্দর্য, রাবার দিয়ে মূলত কী করা হয়, রাবারের প্রাথমিক প্রসেসিং কেন্দ্র সহ নানা রকম ইনফরমেশন। তো বন্ধুরা, চলুন শুরু করি। 1986 সালে রাষ্ট্রীয় উদ্যোগে মধুপুর অঞ্চলে রাবার চাষের জন্য পীরগাছা রাবার বাগান প্রতিষ্ঠা করা হয়। প্রথম পর্যায়ে প্রায় 2135 একর এলাকায় তৈরি করা হয় এই বাগান এবং সম্প্রসারণ চলতে থাকে 1988 থেকে 90 পর্যন্ত। বর্তমানে পুরো বাগান প্রায় 3000 একর এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে 1,54,000 বেশি রাবার গাছ আছে। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাবার বাগান। ঢাকা থেকে সরাসরি মধুপুরে বাস পাওয়া যায়, ভাড়া প্রায় 200 থেকে 300 টাকা। মধুপুর থেকে সিএনজি বা মোটর সাইকেল করে প্রায় 13 কিলোমিটার পরে পীরগাছা পৌঁছানো যায়, ভাড়া প্রায় 25 থেকে 30 টাকা। পুরো বাগান ও কারখানা ঘোরার জন্য মোটর সাইকেলে 300 থেকে 600 টাকা প্রয়োজন হতে পারে। এগুলা দিয়ে কি করবা? হ্যাঁ, রান্না করবা? পীরগাছা রাবার বাগানে ঢুকলেই মনে হবে যেন আপনি সবুজের এক জাদুময় রাজ্যে চলে এসেছেন। চারপাশ জুড়ে লম্বা লম্বা রাবার গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মাথার উপর দিয়ে গাছের ডালপালা একে অপরকে জড়িয়ে তৈরি করেছে প্রাকৃতিক ছায়াঘেরা এক ছাউনি। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে এসে যখন মাটিতে পড়ে, তখন সেই আলো ছায়ার খেলা এক রূপকথার দৃশ্য মনে হয়। শীতে গাছগুলো থেকে পাতা ঝরে যায়, বসন্তে নতুন পাতা গজায়, হালকা লালচে সবুজ রঙের মিশেল এক অসাধারণ রূপ এনে দেয়। বর্ষায় ভেজা মাটি আর ঝরে পড়া পাতার গন্ধে তৈরি হয় এক নেশাময় পরিবেশ। শরতের রোদ আর হালকা বাতাস মিলে বাগানে যেন গল্প শোনায়। রাবার গাছের সারিগুলোর মাঝখানে হেঁটে গেলে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। দূরে কোথাও পাখির ডাক, বাতাসে পাতার মৃদুর মর্মর মন জুড়িয়ে যায়। কখনো কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বানরের দল বা বুনো খরগোশ চোখে পড়ে, যা ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে তোলে। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে কিংবা বসে কিছু সময় কাটাতে অনেক ভালো লাগবে। আর বৃষ্টি হলে তখন পুরো বাগান যেন আরও জীবন্ত হয়ে ওঠে। পাতায় জমে থাকা পানি ঝরে পড়ে টুকটাক শব্দে, গাছের গায়ে লেগে থাকা ভেজা ভাব, আর চারপাশে কুয়াশা। এক স্বপ্নের মতো পরিবেশ। আপনারা চাইলে আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন একটি বিকেল বেলা। এই রাবার সংগ্রহ করে এবং প্রসেসিং করে বিদেশেও রপ্তানি করা হয়। বাংলাদেশে আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যত প্লাস্টিকের জিনিস ব্যবহার করে থাকি বা রাবারের জিনিস ব্যবহার করে থাকি, সব কিছু তৈরি হয় এই রাবার দিয়ে। সবকিছু রাবার জাতীয় মানে প্লাস্টিকের যত জিনিস সবগুলা রাবার দিয়ে তৈরি। যা কিছু লাগে তাই। এগুলা কি শুধু বাংলাদেশেই ব্যবহার করে নাকি বাইরেও? বাংলাদেশের বাইরেও এগুলা? মানসম্মত যেগুলো আছে এগুলো তো বাইরে চলে যাইবই। আমাদের বাংলাদেশে তো মানসম্মত কিছুই রাখে না, বুঝলেন না? মানে বাইরে নিয়ে যেগুলো থাকবো, বাকিগুলো আমাদের এখানে থাকবে, মানে নষ্টগুলা। এই নষ্টগুলো দিয়ে আমাদেরকে চালাইবে আমার বাংলাদেশ, বুঝলেন না? দর্শক, আমরা যে এতক্ষণ বাগানগুলো দেখে আসলাম, ওই বাগানগুলো থেকে প্রথমে রাবার সংগ্রহ করা হয়। সেগুলোকে ওই যে এই ট্যাঙ্কারে করে আনা হয়। তারপরে এখানে শ্রমিকরা বিভিন্ন ধরনের প্রসেসিং করে আপনাদেরকে দেখাচ্ছি। পানি এবং রাবার একসাথে মিশ্রিত করে ওগুলোকে জাল করা হয়। তারপর যে এগুলোকে কন্টেনারে রাখা হয়, রেখে ওগুলোকে পার্ট বাই পার্ট করার জন্য এই যে এইভাবে মাঝখানে টিন শেড দেওয়া হয়। তারপর ওই রাবারগুলো যখন জমে যায় পুরোপুরিভাবে, তখন এখানে রোলিং করা হয়। এদিকে
রাবারগুলো দিলে ওই দিক দিয়ে বের হয়ে যায় পাতলা শেপ আকারে। তার ওই মেশিন দিয়ে কাটা হয়, কেটে শুকানো হয়। প্রথমে রোদে শুকানো হয়, রোদে শুকিয়ে এখানে 5-6টি ঘর আছে, রুম ঘর। ওই ঘরগুলোতে রাখা হয় সাজিয়ে। ওই ঘরগুলোর এক পাশে আগুন বা ধোঁয়া দেওয়ার জন্য জায়গা আছে, সেখানে দেয়ালের পাশে আগুন দেওয়া হয়। ওই চুলা থেকে যে নির্গত ধোঁয়া যায় ঘরের ভিতরে, সেই ধোঁয়ায় এই রাবারগুলো একটা কালার এসে যায়। বন্ধুরা দেখুন, এখানে অনেকগুলো পর্যটক এসেছে, এখন মোটামুটি ভালো লাগতেছে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, যদি সময় থাকে একদিন ঘুরে যাবেন। রাবার বাগানে আপনারা যখন ঘুরবেন মনটা ফ্রেশ হয়ে যাবে একদম। এখন বর্ষাকাল, এই সময় রাবার গাছে একরকম সাজে সাজে, এবং শীতের সময় পাতাগুলো ঝরে গিয়ে অন্যরকম সাজে সাজে। তো আপনারা একদিন সময় নিয়ে আসবেন, এখানে ঘুরে যাবেন, ভালো লাগবে। প্রতি বছর এই রাবার বাগান থেকে আমাদের দেশ যেমন মুনাফা অর্জন করছে, তেমনিভাবে এই বাগানের আশেপাশের এলাকার অনেক মানুষ এই বাগান থেকে তাদের জীবিকা উপার্জন করছে। কেউ কেউ রাবার বাগানে কাজ করে কষ সংগ্রহ করে উপার্জন করছে, আবার কেউ কেউ কারখানায় কাজ করে, আবার কেউ কেউ এই বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে। আপনাদেরকে এই সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।